যেমন কি আজকে আমি বাড়িতে আছি, আর বাড়িতে যখন আছি তাই ভাবলাম একটা ইউনিক চ্যালেঞ্জ করা যাক, ঠিক আছে। তো অনেকগুলো হ্যাক আমি দেখেছি, তো আজকে এটা পার্মানেন্ট আমি করব। তো ব্যাপারটা হচ্ছে আজকে প্রচণ্ড গরম, কাঁচিতে মেবি 47 থেকে 50 ডিগ্রি গরম তাপমাত্রায় গরম আছে। তো আজকে আমি ছাদে যাচ্ছি একটা এক্সপেরিমেন্ট করতে, জানি না এটা কতটা সাফল্য হবে বাট কী হবে। তাই তোমাদের এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, তোমাদের এখন থেকে জিনিসটা দেখাচ্ছি। এবার আমি একটা জিনিস দেখাই তোমাদের। দেখো 30 এপ্রিল, আজকে 30 এপ্রিল 2024 মঙ্গলবার। বিগত 100 বছরের মধ্যে বুঝতে পারছি যে গরম কতটা। আজকেই দেখো 30 এপ্রিল টিউসডে, ঠিক আছে। তো এখন গরম আছে 34 ডিগ্রি। তো চলো এবার আমরা ছাদে যাব। আমি আমার এক্সপেরিমেন্ট করতে ছাদে যাচ্ছি। এই চড়া রোদে কার এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে হয় আমি জানি না, এই চড়া রোদে আমি বেরিয়ে পড়েছি কালো থাবড়া মুখ নিয়ে। ছাতা নিয়েছি, আমার স্ট্যান্ড নিয়েছি, ডিম নিয়েছি। এবার হ্যাকটা কী হবে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ছাদে চলো, এই চড়া রোদে আমি ছাদে যাচ্ছি ভিডিও শ্যুট করতে, ভাবা যায়। আর কটা বাজে দেখো, 12টা 10। এই 12টা 10-এ আমি যাচ্ছি ভিডিও শ্যুট করতে। হাই কপাল, হাই রে হরি, কী যে হবে। চলো তো এবার বলি, আমি এই গরমে ছাদে এসেছি সূর্যের এই তাপে ডিম ভাজা করতে, ঠিক আছে। ডিমের অমলেট করতে এসেছি। আই ডোন্ট নো কী হবে, বাট আমি চিকেন 65 হয়ে যাচ্ছি। মানে আমি গরমে এই অ্যাডভেস্টার চালে তলায় দাঁড়িয়ে না, অ্যাটলিস্ট আমি পুরো পচে যাচ্ছি গরমে, মানে শুকিয়ে যাচ্ছি। মানে আমাকে যদি এক্ষুনি পিস পিস করে কেটে নুন দিয়ে এই ছাদে ছড়িয়ে দেয় না, মানে আমাদের ঘরে এই ছাদে যদি ছড়িয়ে দেয়, তাহলে আমি হয়ে যাবো চিকেন 65, ঠিক আছে। প্রচণ্ড গরম, আমি ঘেমে গেছি, এখন আপাতত ঘামছি। তারপর তোমাদের দেখাচ্ছি আর আমি কী কী নিয়ে এসেছি তোমাদের দেখা যাবে। নিয়ে এসেছি ননস্টিকে, নিয়ে এসেছি ছাতা, নিয়ে এসেছি তেলের বোতল, নিয়ে এসেছি সর্ষের তেল, নিয়ে এসেছি আর জিরে নিয়ে এসেছি। অমলেটটা হওয়ার পর আমি জিরে দিয়ে খাবো। লবণ নিয়ে এসেছি, এই যে লবণ, আর আছে এখানে আমাদের আন্ডা। এক্সপেরিমেন্টের মেন ভাগ, ঠিক আছে। চলো এইটা নিয়ে আমি এক্সপেরিমেন্টটা শুরু করি। চলো এত রোদ, আমি শেষ দেখো জুতো পরে এসেছি, প্রচণ্ড রোদ। ওইখানে ননস্টিকটা দেখাই তোমাদের। এই যে ননস্টিকটা অনেক দূরে বসছিলো, বাট কাছে নিয়ে এসেছি। যেহেতু এত রোদে মানে আমি ওই দিকটা যেতে পারছি না, প্রচণ্ড রোদ, তো এই কাছে নিয়ে এসেছি। অনেকটা গরম হয়েছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে লং ভিডিওটাও শেয়ার করবো অ্যান্ড শর্ট ভিডিওটাও শেয়ার করবো। তো মানে আমি যে ছাদে বসছি, হ্যাঁ ওখান থেকে মানে একটা প্রবল লু, মানে একটা তাপ, সিরিয়াসলি আমি পাগল হয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম, আমার ফোনটাও গরম, নতুন ফোন, অ্যাটলিস্ট নতুন ফোনটাও গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম। তো ওটাকে আমি 5 মিনিট কি 10 মিনিটের জন্য দিয়েছি, একটু গরম হোক, তারপর তোমাদের দেখাবো ডিম ভাজা হয় কি হয় না। তো লেটস ডু ইট, করবো চ্যালেঞ্জটা, যতই কষ্ট হোক না কেন আমি করবো। দেখো মানে ঘাম ঝরে যাচ্ছে এদিক দিয়ে। দেখো দেখো গাইস, সর্ষের তেল দিয়েছি, ঠিক আছে, সর্ষের তেল দিয়েছি। আর গরমটা দেখো গাইস, প্রচণ্ড গরম, রোদে ছাতা না নিয়ে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম। আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি, তারপর তোমাকে দেখাবো গরম ও সর্ষের তেল। আমি বসি, ওখানে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ওইদিকে যাওয়া যাচ্ছে না। বাবা আমি অসুস্থ হয়ে পড়ছি। আজকে 30 এপ্রিল, তোমরা যদি না পড়ে থাকো, আমি তোমাদের যেটা দিয়েছি তোমরা যদি না পড়ে থাকো আমি সাইটে দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। আজকে 30 এপ্রিল মঙ্গলবার, আমাদের সরকার থেকে এটা অনুমতি দিয়েছে, সরকার থেকে এটা আমাদের কাছে আবেদন করেছে যে 30 মিনিট কেউ রোদে সোজাসুজি দাঁড়াবে না, 30 মিনিট দাঁড়াবে না, 30 মিনিট কি 15 মিনিটের জন্য হলেও দাঁড়াবে না। আর আমি সেখানে আজকে চ্যালেঞ্জ করতে এসেছি, মানে তোমাদের জন্য এত কষ্ট করতে হচ্ছে, তোমরা কি আমার কষ্টের দাম দিতে পারবে? আমার বাবা নিচ থেকে বকছে এত গরমে করতে হবে না কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ, কিন্তু আমার মা বলছে ঠিক আছে বাবু যা, তোমার কষ্ট না, যা হবে হবে দেখা যায়, কষ্ট করে। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, ভাত খেয়ে ঘুমাচ্ছিলাম,
আজকে কিন্তু কাজে যায়নি, আমি বেরিয়ে বসেছিলাম, দাদারা কেউ আসেনি, কাজে যায়নি। বাদা ওইগুলো পরে হবে, আগে আমার চ্যালেঞ্জ হোক, তারপরে তোমাদের সঙ্গে ওইসব ফালতু বকে লাভ নেই। আগে আমার চ্যালেঞ্জটা হোক, তারপরে যাওয়া হবে। ওকে প্রচণ্ড গরম লাগছে, আমি ঘেমে গেছি। ওখানে কি হবে তোমাদের মনে হয় হবে? এই দেখো ননস্টিকে বসছে, হবে বলে আমি আশা করছি, দেখা যাক যা হবে হবে। ডিম দিয়ে চলে এসেছি, এখনও কোনো তার দেখতে পাচ্ছি না, কিছুই হচ্ছে না। ডিম ভাজা কি হবে না? আমি যে জিরা গুঁড়োরে নিয়ে এসেছি, খেতে পারবো না কে জানে। ডিম তো ভাজা হচ্ছে না, যেরকম তো সেরকমই আছে। তাহলে ফোনে যেগুলো দেখা ওগুলো কি নাটক? ছাদে বসিয়ে দিয়ে এসেছি, ছাদে ননস্টিকে বসিয়ে দিয়েছি, নিচে সেটা থালা আনতে। কেন বলো তো, আমি ওখানে কি ওরকম চড়া রোদে বসে থাকবো নি, আমি তাই বললাম একটা থালা নিয়ে যাই, চড়া রোদে এতক্ষণ আমি বসতে পারবো না, থালা নিয়ে যাই, ননস্টিকটা চাপিয়ে দিয়ে পালিয়ে আসবো। আমি আর গরমে এই চ্যালেঞ্জের নিকুচি করি, আমি বসতে পারবো না। এই দেখো থালা আনতে এসছি। আমি ভিডিওটা কিন্তু স্কিপ করছি না, আমি কেটে কুটে দিচ্ছি না, সেরকম নর্মাল সেরকম চলছে। এখন আমার ডিম ভাজা হয়নি, এই সাদা অংশটা এসছে গাইস, এই সাদা অংশটা এসছে। আমি ঢাকিয়ে দিয়ে পালিয়ে যাবো, কেন বলছো না? এই চড়া রোদে আমি এখানে বসতে পারবো না। আর কোথায় বিড়াল টিড়াল এসে শুশু করে চলে যাবে, কি পাখিটা কি হেগে দিয়ে চলে যাবে, ডিম ভাজা আর খাওয়া হবে না। তাই এটা ঢাকিয়ে দিয়ে চলে যাবো বলছি, ভাবে যতটা হবে হবে। কী বলছো তোমরা? ঢাকিয়ে দিয়ে চলো। হ্যাঁ, কারণ আমি এখানে বুঝতে পারবো না, প্রচণ্ড গরম লাগছে, মাথা ঘোরাচ্ছে। আমি চ্যালেঞ্জ করতে পারবো না, আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, আমি পারছি না, একেবারে পারছি না, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। চলো ঢাকিয়ে দিয়ে না, আরে সাদা অংশটা ঢাকনা থাকে এরকম, এইগুলো এইখানে থাকুক, আমি দরজাটা চাপিয়ে দিয়ে চলে যাই। ওই যে ডিম ভাজা ওখানে বসছে, তো আমি দরজাটা চাপিয়ে দিয়ে এখন যাই, আর পারবো না এখন বসতে। আমি সাদা অংশটা হচ্ছে সাদা অংশ, আমি ঢাকিয়ে দিয়ে পালিয়ে এসেছি। ঢাকানি আরে রোদের তাপে হবে কিছু ইয়ে পাখি খেয়ে না না কিছু খাবে না, তুই এমনি 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 বসিয়ে দিয়া, কেউ পাখি খাবে না, এমনি ঢাকি বসিয়ে দিয়ে সুন্দর ডিম ভেজা হয়ে যাবে। আরে তুমি, আমি খাবো না তো, এটা কে খাবে? আমি খাবো না। কি বলে দেখো, ডিম ভাজা রোদের তাপে ডিম ভাজা হয়ে গেল, খাবে না? ঝাল পেঁয়াজে রোদের তাপে ডিম ভাজা। চলো, মা বলছে খুলে দিয়ে আসতে তাহলে। পপসিতে বকেই যাচ্ছে আমাকে কন্টিনিউ। বাবা বাবা কি গরম রে, হ্যাঁ খুলছে না রে। তাহলে পালিয়ে যাই, এইটুকুতে এইটা ঢাকিয়েছিলাম, ওইটা ঘন হয়ে গেছে, ওটা হচ্ছে না, এই হোক আমি পালিয়ে গেলাম। সে ডিম ভাজা যবে হবে, নাই হবে, আমি পালিয়ে যাই। প্রচণ্ড গরম, আমি বুঝতে পারবো না, আমার মাথাটা ঘুরাচ্ছে। পালিয়ে এসছি ভাই, সে ডিম ভাজুক পুরুক মরুক, আমি আর যাচ্ছি না ছাড়া। বাবা বলছে তো ডিম ভাজার মুয়ে পুরি মারি, আমার পুরো গরম হচ্ছে, আমি পালিয়ে আসতো বা হ্যান্ডলে শান্তি বসি। বাবা ভালো লাগছে না। হ্যাঁ বাবা এখানে ঘুমাচ্ছে, মা এই খেয়ে দিয়ে উঠলো, মা বলছে চ আমি যাবো ছাদে ডিম ভাজা দেখতে। আমার মা আবার জুতো টুতো পরে রেডি, আমার জুতো টুতো পরে রেডি হয়ে যাচ্ছে। মানে রোদের তাপ দেখো, ডিম ভেজে যাচ্ছে, মানে বুঝতে পারছো? এখনো ভাজেনি রে ছাগল, ভাজা হয়নি এখনো। এই দেখো আমি নুন আর জিরে গুঁড়ো নিয়ে এসেছি সাত করে খাবো বলে। এই দেখো এই দেখো কি, এই দেখো
কিছুই তো হয়নি, আবার কি দেখবে তুমি? ঠিক আছে, এই বাবা, ও এই যে হয়ে যাচ্ছে, ওই যে হয়ে যাচ্ছে, হালকা হালকা হয়েছে, সাদা সাদা হয়েছে। একটু আলাদা করে যে আগে তেলটা তাতলে তবে কি দেওয়া হতো। আর না বাবা, এই বাবা বহুত গরম বাবা। পালিয়ে আসো, পালিয়ে আসো, পালিয়ে আসো। আমার ডিম ভাজা মা নাড়িয়ে দিয়ে চলে এলো। যা হবে হবে, আমি আর এখন ছাদে উঠবো না বাবা, তুমি থাকো মা, ডিম ভাজাটা ডাকতে। ও মা দেখি তো বাবা, মিছামিছি নরসিংটা ঘুরিয়ে দিলাম, কিছু হয়নি। সরো সরো সরো, টুকু ঘুমাওনি তুমি, ঘুমাওনি গোটর ধইটি, এ গরমে ঘুমাওনি। বহুত গরমি হ্যাঁ গাইস, একটা কেউ আমাকে আমার ঘরে এসি বা ফ্রিজ এনে দাও ভাই, অনুরোধ। কি বলছি? হবে হবে হবে, আমি তো বললাম হবে। ডিমের ভাজি রোদের তাপে হচ্ছে, আমি খাবো। তো আর পপসি বলছে ডিম ভাজা হবে না, পাউন্স হবে। তুমি কি বলছো? আমি বলছি হবে, পুরো চারপাশে সাদা হয়ে গেছে, শুধু কুসুমটা বাকি আছে। আর আমি বলছি এই ছাদে যে যাবে সে মরে যাবে, তাই আমি ছাদে হারিয়ে এখন যাবো না। বাজার নিয়ে পুরি বাড়ি আমি বাজার দিনে মানুষ মরে যাবে স্টক। আনন্দ। আমরা আবার যাচ্ছি ডিম ভাজা দেখতে, আমি আবার যাচ্ছি সাইডে তুলে নিয়ে, আমার তো যেতেই কষ্ট লাগছে। আমাদের এখানে দেখো উনুনে ভাত হয়। কই হয়েছে? হ্যাঁ হচ্ছে 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 হচ্ছে। ও মা একটু বিন লবণ আর একটু লবণ আর জিরা দিয়ে দাও। এটা লবণ দিয়ে হচ্ছে ডিম ভাজাতে। থাক থাক থাক, এটা জিরে গুঁড়ো দিচ্ছে, আমি সেদিকে যেতে পারলাম না গাইস। খুশবু, কিন্তু ডিম ভাজাটা এখনো বাকি আছে অনেক, আরও হবে। ডিম ভাজাটা এত তেল দেয় তো, একটা কোনো তেল দিয়ে দিয়েছিস, এত তেল দেয় নাকি? এইটুকু তেল দিলে হয় ডিম ভাজাতে? কে জানে, তেলে তো ডুবে যাচ্ছে। ওখানে ছাতা ছিল, স্ট্যান্ড ছিল, সব উঠিয়ে নিয়ে এসেছি। ডিম করা বসছে ওখানে, একটু দেরি হবে হোক ভাই। এখন আমি পালিয়ে এসেছি, বহুত গরমি হ্যাঁ, इसलिए हम लोग भाग आए। अभी ये टूट जा। আমি এই এক্সপেরিমেন্টটা করেছিলাম 12টা 16-তে, এখন বাজে 3টা। আমার একটা ঘুম হয়ে গেল, ঘুম থেকে এসে ঘুমটা হলো, তারপরে ছাদে এলাম। এসে দেখছি আমাদের ছাদ থেকে রোদটা অনেকটা চলে গেছে, মনে দেখতে পাচ্ছ অনেকটা রোদ ওইদিকে চলে গেছে। তো তোমাদের এবার আমি আমার ডিম ভাজাটা, আমাদের সুন্দর ডিম ভাজা একদমই হয়নি, মানে হয়নি, ভুল হয়েছে, এরকম একটা হয়েছে। মা সে লবণ আর জিরে গুঁড়ো দিয়েছিল, দেখো বুঝেছ। এই ধর ডিমের অমলেট, এই ডিমের অমলেট কে খাবে গাইস? আমি মনে হয় ছাদে এতক্ষণ খোলা ছিল, এটা খাওয়া উচিত। আমি তো হারগিস খাবো না, পরে কি গরম হয়ে গেছে। একটা ছবি তুলবো দিলাম, গরম হয়ে গেছে কিন্তু ভাজা হয়। কে খাবে এই ডিম? খোলা ছিল এতক্ষণ, এটা খাওয়া শরীরের পক্ষে ভালো। এটা মায়ের মাছ
এটাকে আর খাবো না। এখানে ঘুমাচ্ছিলাম, এরকম আমি এখানে ঘুমাচ্ছিলাম, এতক্ষণ গেছিলাম, ফ্যান ট্যান খুলে দিয়ে চলে গেছি, ঘুমটা ভেঙেছে, দৌড়েছি। তোমাদের তো টাইমটা দেখানো না, পেছনে ক্যামেরা দেখি, দেখো 2:58, আমি 3টে বলে দিয়েছি, বাট 32 সে 2:58 দেখছো। এই আমাকে কত কিউটি কিউটি লাগছে দেখেছো। এই ডিম ভাজাটা হলো না, আর সবাই যে নাকি ছাদে মাছ ভাজা করে চিকেন করে, কি করে করে ভাই, আমি তোমাদের 100% অরিজিনাল রিভিউ দিয়েছি। ওই অনেকে কি করে বলো তো, এটা আমার পপসিও বলেছিল যে ননস্টিকি গ্যাসে গরম করে ওখানে নিয়ে চলবে না, দিয়ে তেল দিয়ে দিবি, তখন সবাই দেখে বলবে এই গরম হয়েছে, গরম হয়েছে, অল্প তেল দিয়ে ডিমটা দেখবে একটু সাদা সাদা হচ্ছে, আবার নিয়ে এসে ননস্টিকটা আবার একটু গরম করে ডিম ভেজে রেখে দিয়ে আসবো, এবং বাবা বলে দিয়েছিলো। বাট আমি অনেস্টলি আমি বললাম না, অনেস্টলি রিভিউ দেবো, সেটাই তোমাদের দিয়েছিলাম, দিয়েওছি, তোমরা দেখেছো। সিরিয়াসলি ডিম সূর্যের তাপে ডিম ভাজা, হ্যাঁ মানছি তাপ অনেকটা হয়েছে, এই তাপে ডিম ভাজা হবে নাকি জানি না, কিন্তু কাউকে কেটে ফেলে দিলে নিশ্চয়ই সে শুকিয়ে যাবে, কারণ এই যা গরম পড়েছে সিরিয়াসলি আমি থাকতে পারছি না। দোকানে থাকতাম যখন কোনো প্রবলেম হতো না, এসির হাওয়ায় রিল্যাক্সে চিল হয়ে থাকতাম, বাট এখানে আমি সিরিয়াসলি একদম থাকতে পারছি না, প্রচণ্ড গরম। বাট ঠিক আছে, বেশি বকে আমার লাভ নেই এই গরমে। আজকে দোকানে যাইনি, তার কারণ হলো আমার এই ফোনে ব্যালেন্স নেই, আর সেই ফোনেও ব্যালেন্স নেই, আর বাড়ির ফোনেও আমার দুর্ভাগ্যবশত ব্যালেন্স নেই, তো আমি আর ফোন করিনি। এবার আমি রেডি হয়ে 10টা থেকে 11টা 11:30 পর্যন্ত বসছিলাম রেডি হয়েছে, ওরা বললাম বেরিয়ে যাবো, তো ওরাও ফোন করেনি। এবার আমার একটা বান্ধবী ফোন করে বললো যে তো দোকান বন্ধ, ঠিক আছে, তো আমি ও ফোন করেছে, থ্যাঙ্কস আ লট, তো ও ফোন করে বললো যে দোকান বন্ধ, বলছি ঠিক আছে, যখন দোকান খুলবে তুই আমাকে ফোন করবি, এখনও ফোন করেনি, মেবি হয়তো দোকানও খুলেনি। তো এই হলো আজকে ব্যাপার আর কি। তো চলো, আজকে তো ডিম ভাজা হলো না, এই ডিম ভাজার ব্যাপারে কোনো কথা বলতেছি না, এখানে ডিম ভাজাটা পড়ে আছে, ওটা আর কেউ খাবো না, কারণ ওটা সারাক্ষণ খোলা ছিল, 3 থেকে 4 ঘন্টা খোলা ছিল বাইরে, তো ওটা মুখে দেওয়া সম্ভব না আমার, আর আমরা তো কেউ খাবো না, কারণ খোলা খাওয়ার আমাদের না সবারই এই ব্যাপারটা থাকে মেবি, এতক্ষণ রোদে ছিল, কোন নোংরা ধুলো টুলো এসে বসছে, কে খাবে ওটা। তো চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো, চ্যালেঞ্জ ভিডিও আই নো, পুরোটা আমি কমপ্লিট করতে পারিনি, বাট যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, সঙ্গে থাকো, সাথে থাকো, অলওয়েজ পাশে থাকো। তো চলো, টাটা, গুড নাইট, টাটা, আবার আসবো নিউ একটা চ্যালেঞ্জ নিয়ে। তোমরা যদি কোনো চ্যালেঞ্জ দেখতে চাও তো আমাকে বলো, আমি নিউ কোনো চ্যালেঞ্জ করবো বা হ্যাক করবো, বাট তোমরা আমাকে বলবে, ঠিক আছে, তাহলে আমি করতে পারবো না, নইলে আমি করতে পারবো না। আর এই গরমে আর ব্লগ করা আমারও ইচ্ছে নেই। চলো, পরে কথা হবে।